শুক্রবার মানে সবার বাসায় স্পেশাল রান্না, আর আমি একটু আজকে অন্যরকম স্পেশাল রান্না করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। তো যাই হোক, সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। সকাল উঠে আরও পরোটা বানালাম, পরোটা বানিয়ে গরুর মাংস ঝোল দিয়ে খাইলাম। তো এটা কয়েকদিনের আগের ঝোল ছিল, এই ঝোলটা ফ্রিজে ছিল, তো আজকে বাইরে করছি। যাই হোক, নাস্তা খাওয়ার পরও হলো মানে 2-3 দিন ধরে বট জাল দিতেছিলাম, ওই বটটা আজকে রান্না করবো। যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকে, শুক্রবারে নামাজের পরে গরম গরম করে বটটা খাইতে পারবে, এর জন্য স্পেশাল সবাই স্পেশাল রান্না, আমি অন্য স্পেশাল। আর বটটা কলম অনেক পরিশ্রম লাগে পরিষ্কার করতে, ধুইতে, পাকলাইতে, কিন্তু খেতে কলম বেশ মজা লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো দেখেন, আমি সুন্দর করে রান্না বান্না করে নিলাম বটটা, কারণ এরকম রান্না করলে অনেক ভালো লাগে। বট একটু আলু ছোটো ছোটো করে একটু আলু দিলেও বট ভালো লাগে। আর আমি যখন বয়স দিতেছিলাম, বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছিল, বিদ্যুৎও চমকাইতেছিল। তো যাই হোক, এই দেখেন আমি সুন্দর করে করলাম। তো বটটা সুন্দর করে ভাজা ভাজা করবো, একবার ভুনা করবো, এরকম বট এরকম আমার কাছে ভালো লাগে। ভাত দেখাইতে, রুটি দেখাইতে, আমি কিছু রুটিও বানাইছি যে রুটি দেওয়া খাবো। তো বট করলাম, আমার কাছে রুটি দেওয়া বেশ ভালো লাগে। তো এই দেখেন, বটটা আমার সুন্দর করে রান্না বান্নাও হয়ে গেছে। তো যাই হোক, এদিকে বটটা আমি ভালো করে কষাই নিতেছিলাম। আমি দেখছি বটটা যত কষাবেন, যত জাল দিবেন, ততই কম মজা লাগে। আর আমি কম অল্প অল্প মশলা দিলে 3-4 দিন ধরে জাল দিতেছিলাম একবারে। আজকে মোটামুটি ভালো মশলা ভালো করে কষায় সুন্দর করে আবার বসাই দিলাম বটটা, কারণ গরুর বটটা কলম খেতে বেশ মজা লাগে মন মতন যদি রান্না করতে পারেন। আর এই দেখেন, বটটা কলম কালারও অনেক সুন্দর হয়েছিল। একবার ভাজা করে পর আমি পানি দিব। একবার দেখেন ভাজা করে সুন্দর একটা কালার আসছে। কালার আসার পরে এরকম ভাজা আমি করছি, মানে আমার কাছে এই বটটা খেতে বেশ ভালো লাগে। একবার ভাজা করার পর আমি পানি দিয়ে দিলাম। একবার তেল যতক্ষণ পর্যন্ত বেরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত করবো। আমি একবার ভাজা করছি। আর তো যাই হোক, এদিকে আমি সুন্দর করে পানিগুলো দিয়ে ভালো করে কষাইয়ে পরে পানি দিছি। তো পানি দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে বটটা রান্না করবো। আজকে একটু আলু কলম দিছি, কারণ আলু না দিলে কম ভালো লাগে না। তো এই দেখেন, বটটা একবারে হয়ে গেছে। হওয়ার মুহূর্তে আমি একটু জিরার ফাঁকি দিয়ে নামিয়ে নিলাম। এই যে বললাম না, অফ ক্যামেরা আবার রুটিও বানিয়ে নিছি। তো আমার হাজব্যান্ড বলতেছে আগে রুটি দিয়ে খেয়ে পরে ভাত খাবো। তো রুটি দিয়ে আমরা খাইতেছিলাম, অনেক মজা হয়েছিল আজকে বটটা, মানে বেশ। আমার হাজব্যান্ড বলতেছে ঝাল হয়েছে, অনেক মজা হয়েছে। তো যাই হোক, এদিকে রুটি দিয়ে খাইতেছিলাম। আর এদিকে খাওয়া দাওয়া শেষে দেখি ফ্রিজে একটু করে দুধ আছে 3-4 বোতলে। তা ভাবলাম আজকে যেহেতু দুধ আছে, একটু পায়েস রান্না করি। বাইরে প্রচুর বৃষ্টি হইতেছিল, তো একটু পায়েস রান্না করলে কম খারাপ হয় না। তো যাই হোক, দুধটা ভালো করে জাল দিয়ে আজকে পোলাও চাল সিদ্ধ করে নেই এভাবে পুরো, মানে দুধের সাথে কোনো পানি মিলেই নেই। যতটুকু দুধ আসলে অতটুকু দুধ দিয়ে আজকে পায়েস রান্না করবো। আর ওই চুলা আবার ভাত বসাই দিছি। ভাত বসাই দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে পায়েসটা একবারে হয়ে আসছে, তখন আমি কিশমিশ দিয়ে